হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। তুমি যদি ইন্ডিয়ান নেভিতে চাকরি করতে চাও তো এই ভিডিওটি তোমাদের জন্য। ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে প্রকাশিত হয়েছে অগ্নিবীরের নিয়োগের বিজ্ঞপ্তি। কোন পোস্টে নিয়োগটি হবে তোমাদের? SSR এই পোস্টে নিয়োগ হবে এবং তোমাদের ব্যাচ নাম্বার দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে। কারা আবেদন করতে পারবে? মেল এবং ফিমেল উভয়ই আবেদন করতে পারবে এবং এখানে অবশ্যই তাদেরকে আনমেরিড হতে হবে। এই পোস্টে আবেদন করতে হলে কোয়ালিফিকেশন কীরকম লাগবে, এজ কীরকম লাগবে এবং সিলেকশন প্রসেস কীভাবে হবে এবং সবথেকে বড় ব্যাপার কবে থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে, সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এলিজিবল কন্ডিশন: অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম আনম্যারিড মেল এবং আনম্যারিড ফিমেল ক্যান্ডিডেট। তো তোমাদেরকে এখানে বলা আছে যে আনম্যারিড মেল এবং ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। কোন পোস্টে? অগ্নিবীর SSR এই পোস্টে তোমাদের আবেদন করতে পারবে এবং ব্যাচ নাম্বার দেওয়া আছে 2/2024। এডুকেশন কোয়ালিফিকেশন: শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ 10+2 শিক্ষাগত যোগ্যতা লাগবে, অর্থাৎ 12 পাস হতে হবে এবং এখানে ম্যাথামেটিক্স থাকতে হবে আর ফিজিক্স থাকতে হবে। তার সাথে এখানে 50% মার্কস থাকতে হবে। তোমার এটা যদি নাও থাকে এখানে ওর দেওয়া আছে, ওরে যদি মিলে যায় তাহলেও আবেদন করতে পারবে। এখানে কি বলা আছে? ডিপ্লোমা থাকতে হবে, 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে ইঞ্জিনিয়ারিং পদে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি অথবা এইসব ট্রেডে তোমাদের ইঞ্জিনিয়ারিং থাকতে হবে 3 বছরের। সেখানে তোমরা সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্টের তোমরা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করে থাকতে হবে। এখানে তোমাদের নাম্বার দেওয়া আছে 50%। এই পদের ক্ষেত্রে তোমাদের নাম্বার থাকতে হবে। এজ বয়স কত বছরের মধ্যে হতে হবে? বয়স এখানে জন্ম তারিখ দেওয়া আছে, এই তারিখের মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে। জন্ম তারিখ দেওয়া আছে 1 নভেম্বর 2003 থেকে 30 এপ্রিল 2007, এই তারিখের মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে স্যালারি প্রথম বছরে কত পাবে? 30,000 টাকা পার মান্থ পাবে এবং সেকেন্ড ইয়ার 33,000 টাকা পাবে এবং থার্ড ইয়ার 36,500 এবং ফোর্থ ইয়ার 40,000 টাকা পাবে। সিলেকশন প্রসেস: তো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কীভাবে হবে এখানে দেওয়া আছে। ফার্স্ট তোমাদের শর্টলিস্টিং হবে, ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট যেটা INET, এই টেস্ট হবে এবং দেন তোমাদের PFT রিটেন এক্সামিনেশন অ্যান্ড রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশন, এইভাবে তোমাদের সিলেকশনটি হবে। তো তোমাদের নেভি এন্ট্রান্স টেস্টে কী কী থাকবে? 100 নাম্বার, তোমাদের এখানে 100 নাম্বারের একটি পরীক্ষা হবে এবং প্রত্যেক প্রশ্নতে 1 নাম্বার থাকবে। এখানে তোমাদের হিন্দি এবং ইংলিশ উভয় ভাষাতেই হবে। কোন কোন বিষয় থাকবে? ইংলিশ, সায়েন্স, ম্যাথামেটিক্স এবং জেনারেল অ্যাওয়ারনেস, এই 4টে পার্টে তোমাদের এক্সামটি হবে এবং তোমাদের এখানে 10+2 লেভেলের সিলেবাস হবে। পেনাল্টি ফর রং অ্যান্সার: তুমি যদি কোনো কোয়েশ্চেন ভুল করো সেখান থেকে তোমাদের নাম্বার কাটা যাবে, 0.25 নাম্বার কাটা যাবে। অ্যাপ্লিকেশন ফি, আবেদন ফি কত লাগবে এখানে দেওয়া আছে 550 টাকা। 550 টাকা আবেদন ফি লাগবে, তার সাথে 18% GST কাটবে তোমাদের। এই পদে ছেলেদের হাইট কত লাগবে? মেলদের হাইট লাগবে 157 সেন্টিমিটার এবং যারা ফিমেল ক্যান্ডিডেট আছে তাদের হাইট লাগবে 152 সেন্টিমিটার। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, তো এখানে কি থাকবে? মেলদের 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার রান থাকবে এবং উঠক বৈঠক 20টা থাকবে, পুশ আপ 15টি এবং বেন্ট নি সিট আপ এখানে 15টি থাকবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে 1600 মিটার রান থাকবে, 8 মিনিট টাইম থাকবে এবং উঠক বৈঠক ফিমেলদের 15টি, পুশ আপ 10টি এবং বেন্ট নি সিট আপ 10টি করতে হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে? আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো ognivir-navy.cdsc.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে। 13 মে থেকে 27 মে পর্যন্ত আবেদন করতে পারবে। লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশান, তো আবেদন করার শেষ তারিখ থাকবে 27 মে 2024। তোমাদের এখানে ভ্যাকেন্সি বলে দেওয়া হয়নি, তোমরা ধরে নিতে পারো যে 2000+ ভ্যাকেন্সি থাকবে এবং
এসএসআর পোস্টে 2000+ ভ্যাকেন্সি থাকবে। এই ছিল ভিডিওটি। ভিডিওটি যদি তোমাদের কাছে হয় তাহলে ভিডিওতে লাইক করো আর চ্যানেলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।